জোরাইদ বাড়িতে গেলেন, রক্তাক্ত কাপড়গুলোতে রক্ত, এই ওইদিকে কাটা ছেঁড়া দাগ। মায়ের বাড়ির সামনে গিয়া ডাক দিলেন, মা, মা গো, ও মা, তোমার জোরাইদ বাড়িতে আসছে। মা একটা চিৎকার দিয়া দরজাটা খুইলা দৌড়ায় বের হয়ে দেখে জোরাইদে রক্ত মাখা কাপড়, কাটা ছেঁড়া ফাটা দাগ। মা জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবা তোরে কি খুব বেশি মারছে? বলে, মা অনেক বেশি মারছে। বাবা রে, জেনার অপবাদ দিছে নি? কয় মা তাও দিছে। গির্জা ভাঙছে নি? কয় তাও ভাঙছে। জোরাইদের মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে, সন্তানের চোখের পানিগুলো মুছে, আর ডাক দিয়ে বলে, বাবা রে, এটা তোর প্রতি গজব না, এটা আমি মায়ের দেওয়া বদদোয়া। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। লাহুমা কওলান কারীমা। তোমার ভদ্রতার চূড়ান্ত পর্যায়ে, তোমার সভ্যতার চূড়ান্ত পর্যায়ে, তোমার মায়া মমতার চূড়ান্ত পর্যায়ে যেটা আছে, সেটা তুমি তোমার মায়ের সাথে উত্তম ব্যবহারটা করো। এর চেয়ে ভদ্র আর কারো সাথেও না, এর চেয়ে সুন্দর ভাষা যেন আর কারো সাথেও না। এক কথায় তোমার ভাষার যত সৌন্দর্য, তোমার চাউনির যত মিষ্টি, তোমার বচনের ভাষার যত উত্তম ভদ্রতা, ব্যবহারের যত ভদ্রতা, যত সেরা থেকে সেরা, সবচেয়ে বেস্ট যেটা, এটাই তোমার মা বাবার সাথে আচরণ করো। এই হুকুমটা কার? আর যদি তারা তোমার আচরণে ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার উপায় নাই। এজন্য আল্লাহর নবী এক কবরস্থানের নিকট দিয়ে যাচ্ছেন, কবরের মধ্যে আযাব। আল্লাহর হাবিব ওই কবরের সামনে দাঁড়ায় দোয়া করলেন, সবুজ ডাল পুঁতে দিলেন, সব কটা কবরের আযাব বন্ধ হলো, একটা হয় না। নবীজি আবারও দোয়া করলেন, কিন্তু বন্ধ হয় না। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার দোয়ায় হবে না। এই কবরটা কার? খবর নিলেন ওই বাড়ির অমুকের ছেলে। নবী বাড়ি চলে গেলেন, খবর নিলেন, দেখতেন তার বিদ্যা মা বেঁচে আছে ওই কবরওয়ালা, আর ওই কবরে যিনি আছেন তার বিদ্যা মা। নবীজি গিয়ে সালাম দিয়ে বললেন, ও মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছে, কি ব্যবহার করেছে? ওই মহিলাটা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে আনন্দ আজকে আমার বাড়িতে আপনি আসছেন, কিন্তু নবী গো, আল্লাহর কসম, এর যে বড় কষ্ট আমাকে যে প্রশ্নটা আপনি করেছেন, নবী এই কথাটা, এই দুঃখটা, বেদনাটা আমি কখনো ভুলতে পারি না। আমার ছেলে কি আচরণ করেছে, আমার ছেলের আচরণ দুর্ব্যবহারের আঘাতের দাগ, আজও কালো কালো কিছু দাগ আমার পিঠের মধ্যে আছে। ও নবী, আমি তারে 3টা বদদুয়া দিয়েছি, 2টা আমার চোখে দেখেছি, আরেকটা জানি না কবুল হবে কিনা, দেখবো কিনা। নবীজি বলে, মা, ও মা, আমি মুহাম্মদ তোমার কাছে অনুরোধ করতেছি, মা, আল্লাহর হস্তে মেহেরবানি করে তারে মাফ করে দাও, কারণ আমি নবীজি দেখেছি কবরের মধ্যে প্রজ্বলিত আগুনের মধ্যে ধাউ ধাউ করে সন্তানটা কাঁদে। ও মা, তুমি মাফ করে দাও। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আমার মায়া লাগছে কথাটা শুনে, কিন্তু মাফ করতে পারবো না। আপনি তো আল্লাহর নবী, আপনার দোয়া ফিরাইয়া দেন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি শাফিয়াল মুজনাবিন, আপনি সাইয়্যিদুল কাউনাইন, আপনি দোয়া করেন। আল্লাহর নবী বলেন, মা, একবার দুবার আমি দোয়া করেছি, আমি নবীর দোয়ায় কাজ হয় না, কারণ তুমি দোয়া করা লাগবে। মহিলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার আঘাত আর তার কষ্ট ভুলতে পারি না, আমি অন্তর থেকে তারে মাফ করতে পারি না। আল্লাহর হাবিব দোয়া করলেন, রব্বুল আলামিন, যেমনি করে আমাকে কবরের আযাব দেখিয়েছ, এমনি করে তার মাকে তুমি দেখিয়ে দাও। দোয়া করা মাত্র মায়ের অন্তরের চক্ষু খুলে গেল। মা দেখতে পেলেন সন্তান কবরের মধ্যে প্রজ্বলিত আগুনের মধ্যে ধাউ ধাউ করে উপরে উঠে আর নিচে নামে আগুনের সাথে জ্বলতেছে, আর চিৎকার করে কান্দে, মা, ও মা, বড় কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও।
এই দৃশ্যটা মায়ের চোখে দেখার পরে, এই আওয়াজ মায়ের কানে শোনার পরে মা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি তারে মাফ করে দিলাম, আপনি তার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলে, মা, আল্লাহর কসম, তুমি যখন বলেছ মাফ করে দিলাম, আমি নবীর আর দোয়া লাগবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এই জন্য মার বাবা তো পরম সম্পদ। জরাইজ মা বদদোয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। কিছুদিন পরে জরাইজকে পরীক্ষা করার জন্য এলাকার মানুষের অন্তরে কে ভালো, সবাই চিন্তা করলো একটু পরীক্ষা করে দেখি কিভাবে পরীক্ষা করা যায়। এলাকার একজন সুন্দরী রূপবতী চরিত্রহীন লম্পট নারী ওরে দায়িত্ব দিল। ও বলল, আমি পারবো। বলো, তুমি কিভাবে পারবে? যে আমি তাকে প্রাণ নিবেদন করব, আমি তাকে আমার দেহ উন্মুক্ত করব। যদি চরিত্রহীন লম্পট হয় আমাকে উপভোগ করবে, আর না হয় করবে না। বলে, তুমি যদি মিথ্যা কথা বলো? বলে, আমি মিথ্যার সত্য বলার দরকার নাই। জোরাইজের সন্তান যদি আমার গর্ভে এসে যায় তাহলে জোরাইজ চরিত্রহীন, আর না হয় চরিত্রবান থাকবে। মানুষ চিন্তা করলো এটাই দেওয়া যায়। অনেক অর্থশর্ত খাবার দাবার দিয়া গির্জার পাশেই মহিলাটার থাকার ব্যবস্থা করে দিলেন, একটু কাছেই পারে। ওই মহিলা রাতের অন্ধকারে সবাই যখন চলে যায়, নিরালয় নিস্তব্ধ যখন হয়ে যায়, গির্জার ভিতরে সৌন্দর্য প্রকাশ করে সেজে গুজে গিয়ে গির্জার ভিতরে নিজেকে অর্ধনগ্ন পূর্ণ নগ্ন করে মায়াবী কণ্ঠ দিয়ে জোরাইজকে ডাকে, জোরাইজ, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কেউ দেখবে না, শুনবে না, বুঝবে না। তুমি এক যুবক, আমি এক যুবতী, আমি অপূর্ব সুন্দরী, সমস্ত সৌন্দর্য প্রকাশ করে নিজেকে তোমার কাছে সমর্থ করলাম, মনের কামনা বাসনা পোড়াও। এই কথা বলে যখন আহ্বান করছে, জোরাইজ নামাজের সিজদার ভিতরে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহর কাছে ডেকে বলে, ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি রব্বুল আলামিন। আমার ইবাদতের মধ্যে নিষ্ঠা ঘটাতে চাচ্ছে, আমার চরিত্র হনন করতে চাচ্ছে আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, আমাকে তুমি মৃত্যু দিও প্রয়োজনে, কিন্তু এই বেগানা নারীর চেহারাটা দেখাইও না। মহিলাটা সারা রাত চেষ্টা করার পরে ব্যর্থতার পরিচয় দেয়। এমনি করে পরপর কয়েক মাস চেষ্টা করার পরে বুঝতে পারলেন, যেই পুরুষ আমার চেহারার দিকেও তাকায় না, তাকে দিয়ে জেনা করানো আদৌ সম্ভব না। কিন্তু আমি তো একটা বড় অঙ্কের উপহার পাবো যদি সন্তান পেটে নিতে পারি। পাশে একটা পাগল ছিল, ওই পাগলের সাথে ঠিক সময় মতো জেনা করলেন, জেনায় গর্ভবতী হয়ে গেলেন। এবার গর্ভের সন্তান যখন জন্ম নিল, মহিলাটা ওই সন্তান কোলে নিয়ে এসে কাজীকে, এলাকার লোকদেরকে বললেন, আপনারা তাকায়া দেখেন, জোরাইজ আমাকে মা করে দিয়েছে, জোরাইজের ঔরবজাত সন্তান আমার কোলে। কাজী সাহেব জোরাইজকে ডাকলেন, এলাকার মানুষগুলো নিয়ে গির্জার কাছে গেলেন, গির্জা ভেঙে ফেললেন, জোরাইজকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, হাত পা কান নাক ফাটাইয়া সারা শরীরে রক্ত। জোরাইজ কান্দে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ, আমি তো তোমার ইবাদত করেছি, তুমি আমাকে সাহায্য করবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার কাজীর দরবারে জোরাইজকে ধরে নিয়ে গেলেন, বললেন, তুমি কেন এই কাজটা করলে? জোরাইজ বলল, জবাবটা কি আমার থেকে নিবে, নাই কচি বাচ্চার কণ্ঠ থেকে নিবে? মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, ভণ্ডামির জায়গা পাও না, এত বড় কাজ করে আবার তুমি বলো বাচ্চা কথা বলবে। হযরত জোরাইজ বললেন, কাজী সাহেব, এর সঠিক সমাধান যদি চান, প্রথমত আমাকে একটু পানি দেন, রক্তগুলো ধৌত করে শরীরটা পবিত্র করে নেই, আর ওযু বানায়া আমি আমার আল্লাহর কুদরতি পায়ে 2টা সেজদা দিয়ে নে। পানি দেওয়া হলো, শরীর ধৌত করলেন, ওযু বানায়া নামাজের সেজদার মধ্যে চলে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে শুরু করলেন, আর ডেকে বললেন, রব্বুল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করতে গিয়া মায়ের সাথে দেখা করি নাই, বের হয়ে মাকেও খুঁজে পাই নাই, কিন্তু মনটা কেঁদেছে, নামাজ শেষ না করে যাই নাই। আজকে এই মহাবিপদের মধ্যে আমার নামে মিথ্যা কথা, ও আল্লাহ, আমি আমার নামাজের সিজদার ভিতরে গিয়া আপনাকে বলবো ইবাদত করেছি, আপনার সাহায্য আপনার কাছে চাই, আমি আর কিছু বলবো না। ঈসা নবী, মারিয়ামের ছেলে ঈসা নবীরে যেমনে কথা বলাইছেন, আমি যদি আপনার ইবাদত করে থাকি, আজকে এই বাচ্চাটা দিয়া ঈসা নবীর মতো কথা বলাইয়া দিয়ে। আবার ভাইরা নামাজ শেষ করে বললেন, ও কাজী সাহেব,
আমার কাছ থেকে শুনবেন না বাচ্চার কণ্ঠে বলে, বলো কি বাচ্চা কি কথা বলতে পারবে বলো, তাকেই জিজ্ঞেস করেন। ওরা জিজ্ঞেস করলো, ইয়া আতফাল মা ইসমি আবিকা, ও সন্তান তোমার বাবাকে তোমার পরিচয় দাও। সন্তানের জবান খুলে গেল, সালাম দিয়ে বললেন, তোমরা যারা আমার বাবা মনে করে যাকে আঘাত করেছো মেরেছ, ওই ব্যক্তি একজন ইমানদার, একজন মুমিন, কখনো কোনো পাপ করে না। আল্লাহর কসম, আমার মায়ের সাথে জেনা করা দূরের কথা, আমার মায়ের চেহারার দিকেও তাকায় নাই। আমার মা ওই রাখালের সাথে জেনা করেছে, ওই রাখাল আমার বাবা ধরে নিয়ে আসো। লোকেদের বিশ্বাস হয়ে গেল, রাখালকে ধরলেন, রাখালও স্বীকার করলেন, মহিলাও স্বীকার করলেন। লোকেরা বলল, তোমার গির্জা স্বর্ণ রৌপ্য দিয়া বানায় দেয়। জুরাইজ বলল, যদি বানাতে চাও আগের মতো করে বানায় দাও, আর তোমাদের কাজের ফাঁকে আমি আমার মায়ের কাছে যাই, আমার মায়ের কাছে একটু গিয়া খবর নেই। জুরাইজ বাড়িতে গেলেন, রক্তাক্ত কাপড়গুলোতে রক্ত, এই ওইদিকে কাটা ছেঁড়া দাগ। মায়ের বাড়ির সামনে গিয়া ডাক দিলেন, মা, মা গো, ও মা, তোমার জুরাইজ বাড়িতে আসছে। মা একটা চিৎকার দিয়া দরজাটা খুইলা দৌড়ায় বের হয়ে দেখে জুরাইজের রক্ত মাখা কাপড়, কাটা ছাড়া ফাটা দাগ। মা জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবা তোরে কি খুব বেশি মারছে? বলে, মা অনেক বেশি মারছে। বাবা রে, জেনার অপবাদ দিছিলি কয়, মা তাও দিছে। গির্জা ভাঙছিলি কয়, তাও ভাঙছে। জুরাইজের মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে, সন্তানের চোখের পানিগুলো মুছে, আর ডাক দিয়া বলে, বাবা রে, এটা তোর প্রতি গজব না, এটা আমি মায়ের দেওয়া বদদোয়া। পরপর 3 বার গিয়া যখন তোরে পাই নাই, আমি মা বদদোয়া দিয়েছিলাম। জুরাইজ বলে, মা আল্লাহর কসম, আমি নামাজের মধ্যে ছিলাম, 3 দিনই নামাজের সিজদায় ছিলাম, এই জন্য আসি নাই। পরে আইসা তোমারে পাই নাই। মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি এই কি করলাম? অযথা সন্তানের বদদোয়া দিলাম, মার খাওয়ালাম, গির্জা ভাঙালাম, জেনার অপবাদ দেওয়াইলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। বাবা রে, আমি তো তোর প্রতি জুলুম করে ফেলেছি। জুরাইজ মুস্কি হাসি দিয়া মায়ের কপালে গেলে চুমা দেয়ার কয়, মা, মায়ের বদদোয়াও সন্তানের জন্য নিয়ামত হয়ে যায়, যদি সন্তান ভুল না করে, যদি সন্তান অপরাধী না হয়। ও মা, একটু রক্ত ঝরেছে, একটু মার খেয়েছি, কি হয়েছে মা? তোমার এই বদদোয়ার দ্বারা আল্লাহ তাআলা আমারে মরিয়মের মতো চরিত্রবানের সার্টিফিকেট দিয়া দিছে। মা বাবার মনে কেহ কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে দোজখ ঠিকানা। মায়ের মনে কষ্ট দিলে কষ্ট, আমল তোমার হবে নষ্ট। আরে নবী বলে, মা বাবারও পায়ের তলে জান্নাত খানা, মা বাবার মনে কেহ কষ্ট দিও না। আজকের এই পরিস্থিতিতে আমরা সব সেকশনে বুঝতে হবে, সব জায়গায় বুঝতে হবে, ইবাদত হবে আল্লাহর সব জায়গায়, সব জায়গায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা লাগবে। এই চিন্তা যার থাকবে, মানুষ মারা দূরের কথা, একটা পাখি মারাও সম্ভব হয় না। যে সন্তানগুলো জীবন দিয়েছে, যে মানুষগুলো চারদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, একবার কি তাকায় দেখছেন? আপনি কষ্ট পেলে, আপনার সন্তান কষ্ট পেলে আপনার কেমন লাগবে? ওই সন্তানের তো মা বাবা আছে। এজন্য আমার ভাইরা, আমরা দোয়া করি, আল্লাহ এই পরিস্থিতিতে, এই অবস্থায় আমার গোটা দেশের উপরে, জাতির উপরে, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের উপরে আপনি রহমত, বরকত এবং উত্তম চরিত্র দান করে দে। আমার সরকারের জন্য দোয়া করি, আল্লাহ সরকারকেও বুঝ দেন, সহি বুঝ দেন, দেশ এবং জাতির জনগণের কল্যাণে সব কাজ করার তৌফিক দে। যারা চলে গেছে আমাদের ছেড়ে, তাদেরকে মাফ করে দেন। যারা অসুস্থ আছে হাসপাতালে, তাদেরকে সুস্থ করে দেন। আর আমাদের মন থেকে এক ব্যক্তির প্রতি আরেক ব্যক্তির আক্রোশটা উঠাইয়া ভালোবাসার, সহানুভূতির সেতু বন্ধন আপনি তৈরি করে দেন।